আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি সঙ্গী সুবর্ণা। আজকে আপনাদের বলবো একটা এমন মানসিক প্রক্রিয়া নিয়ে, একটা চক্র নিয়ে, তাকে বলে হচ্ছে ডোপামিন লুপ। ডোপামিন মানে কি? আমাদের মস্তিষ্কের ফিল গুড ফ্যাক্টরের একটি হরমোন, অর্থাৎ আপনি আনন্দে আছেন, আপনার ডোপামিন সিক্রেশন হচ্ছে। তো এই ডোপামিন লুপ তাহলে কি? সবার আগে বলি, এটাও কিন্তু কোনো মানসিক রোগ নয়, কিন্তু মানসিক একটা প্রক্রিয়া বা একটা চক্র। এই চক্রে যদি আপনি পড়ে যান, বা এখনকার জেনারেশন এই চক্রে যদি পড়ে যায়, তাহলে কিন্তু একটা মানসিক আসক্তি তৈরি হয়, মনের অনেক রকম রোগ কিন্তু তৈরি হতে পারে। আপনি যখন কোনো একটি কাজ করতে আনন্দ পান, তখন মস্তিষ্ক সেই কাজটা বারবার করতে চায়, যাতে তখনই ডোপামিন সিক্রেশনটা কিন্তু বাড়ে। যেমন ধরুন, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন চেক করা, এটাতে আপনার মন আনন্দ পাচ্ছে, অর্থাৎ আপনার মস্তিষ্ক বুঝতে পারছে যে আপনি এই নোটিফিকেশন চেক করতে গিয়ে আপনি আনন্দ পাচ্ছেন, বারবার সেই কাজটা তখন সে করাচ্ছে আপনাকে, তখন কিন্তু ডোপামিন লুপের জায়গায় আপনি পড়ে যাচ্ছেন। এই ডোপামিন লুপে যদি আপনি আটকে যান, আপনার মধ্যে একটা তৃপ্তিহীনতা তৈরি করবে। অর্থাৎ সাময়িক আনন্দ তো আপনি পেলেন, বারবার করে এই সাময়িক আনন্দ, সেই আনন্দ কিন্তু আপনার চিরস্থায়ী হবে না। তখন আপনার মস্তিষ্ক কি চাইবে? অর্থাৎ আপনি চাইছেন মানে আপনার মস্তিষ্ক চাইছে যে একটা দীর্ঘস্থায়ী উদ্দীপনা, যেখানে আপনি আরো আনন্দ পাবেন। মনোবিদদের মতে এই ডোপামিন লুপ আমাদের বিহেভিয়ারাল অ্যাডিকশন, অর্থাৎ কিনা একটি আচরণগত আসক্তি বলছেন মনোবিদরা এই রোগটিকে। এবং এই রোগের জন্য কি হতে পারে মনোবিদদের ব্যাখ্যায়? আমাদের একাগ্রতা কমে যায়, আমাদের অ্যাংজাইটি বৃদ্ধি পায়, আমাদের অতিরিক্ত পরিমাণে উদ্দীপনা প্রবণ কোনো বিষয়ের প্রতি আসক্তি বাড়িয়ে দেয়, এবং এই জিনিসটা করতে করতে আমাদের মনের অস্থিরতা তৈরি হয়, কোনো স্থিতাবস্থা আমাদের মনে কিন্তু থাকে না। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া, গেমিং, স্মার্টফোন, এগুলো কিন্তু এই ডোপামিন লুপের প্রধান হাতিয়ার। মনোবিদরা মাদকাসক্তির সঙ্গে তুলনা করছে, অর্থাৎ মাদকাসক্তি যেভাবে বারবার একটা মানুষকে অ্যাট্রাক্ট করে সেই বিষয়টির প্রতি, এটাও কিন্তু জাস্ট লাইক দ্যাট। এই ডোপামিন লুপ থেকে বেরিয়ে আসা একটি অভ্যেসের পরিবর্তন বলা যায়। মনোবিজ্ঞানীরা বলছেন ডোপামিন লুপ থেকে বেরোতে গেলে ডোপামিন ডিটক্স এটা কিন্তু খুব প্রয়োজন। অর্থাৎ যেখান থেকে আপনার উত্তেজনা তৈরি হচ্ছে বারংবার, সেই জায়গা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। ডোপামিন ডিটক্স শুরু করবেন কিভাবে? মনোবিজ্ঞানীরা বলছেন যে সারাদিনে অন্তত 1-2 ঘন্টা মোবাইল থেকে দূরে থাকুন। আরেকটা কথা বলে রাখা ভালো, যে শুধুমাত্র এই মোবাইল স্ক্রল করছেন, গেমিং এর মধ্যে রয়েছেন, এছাড়া স্মার্টফোনে সবসময় আপনার হাতে রয়েছে, এগুলোতে একটা কারণ রয়েছে। এছাড়া অতিরিক্ত জাঙ্ক ফুড যারা খেতে ভালোবাসেন, খুব সাবধান, তাদেরও কিন্তু এই ডোপামিন লুপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এই ডোপামিন ডিটক্সের মধ্যে অন্যতম আরেকটি দিক হলো অ্যাপ লিমিট, অর্থাৎ সেটিংসে গিয়ে, মোবাইলের অ্যাপে গিয়ে অ্যাপের একটা সময় নির্ধারণ করে আপনি রাখুন। ডোপামিন লুপ থেকে বাঁচতে ভালো করে বই পড়ুন, তবে হ্যাঁ, স্মার্টফোনে পিডিএফ খুলে না, একদম বই পড়ুন, ভালো করে গল্পের বই পড়ুন, সাহিত্য পড়ুন। এছাড়া আপনি এক্সারসাইজ করুন, জিম না, সাধারণ যোগব্যায়াম যেগুলোকে আমরা বলি তা করুন, বাড়িতে বসে ফ্রি হ্যান্ড করুন, সেটাতেও কিন্তু আপনার মন ভালো থাকবে। তারপরেও যদি দেখেন যে না, এই ডোপামিন লুপ থেকে আপনি বেরোতে পারছেন না, বা আপনার পরিবারের কোনো কাছের মানুষ বেরোতে পারছে না, তাহলে অবশ্যই মনোবিদের পরামর্শ আপনাকে নিতেই হবে। এরকম আরো অনেক তথ্য নিয়ে ফিরবো, অবশ্যই নজরে রাখুন এই চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।